আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমার বেশ কিছুদিন বিভিন্ন ভিডিওতে এবং আমার ফেসবুকে ইনবক্স করছেন অনেকেই যে ভাইয়া আপনার ওয়েবসাইটে বেশ কিছুদিন যাবৎ আমরা ইজোইক অ্যাড নেটওয়ার্কের কিছু অ্যাড শো করছে এবং সেই অ্যাডগুলি দেখতে পাচ্ছি। তো এই ইজোইক অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে যদি আপনি একটি বিস্তারিত বাংলা ভাষায় একটি ভিডিও তৈরি করে দিতেন তাহলে আমাদের জন্য আসলেই অনেক উপকৃত হতাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে ইজোইক অ্যাড নেটওয়ার্কে আপনার সাইট আসলেই যুক্ত করা ঠিক হবে কিনা, আপনার সাইটটি ইজোইক অ্যাকাউন্টে অ্যাড নেটওয়ার্কে যুক্ত করার জন্য কি কি তাদের পলিসি রয়েছে, এই সকল বিষয় বিস্তারিত একটি ভিডিও আপনাদেরকে জানিয়ে দিব। কারণ ইজোইক লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে বাংলা ভাষায় তেমন কোনো ভিডিও পাবেন না এবং এখান থেকে কোনো ধরনের উপকৃত হতে পারবেন না। শুধুমাত্র আপনি দেখতে পাবেন যে ইজোইক থেকে লাখ লাখ টাকা, লাখ লাখ ডলার আর্নিং করা যায়। আসলে কিভাবে আর্নিং করা যায় সেটি আমাদের জন্য সম্ভব কিনা এবং এটি করা আমাদের জন্য আসলেই ভালো কিনা সবকিছু কিন্তু বিস্তারিত দেখিয়ে দিব এবং পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে গুগল অ্যাডসেন্স এবং ইজোইক অ্যাড নেটওয়ার্কে একসঙ্গে আসলেই কি আর্নিং বৃদ্ধি করা যায় কিনা আপনাদেরকে বিস্তারিত আজকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি কিন্তু ইজোইকের আমার সাইটটি যে অ্যাপ্রুভ হয়েছে এবং এই অ্যাপ্রুভের আমি প্যানেলে আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে রেখেছি। এখানে দেখুন যে আমার সাইটটি অ্যাপ্রুভ হয়েছে নভেম্বরের 18 তারিখে, আজকে 21শে নভেম্বর, অর্থাৎ 4 দিন এই সাইটটি অ্যাপ্রুভ হয়েছে। 4 দিনে এখানে আর্নিং হয়েছে $3.10 এবং ওয়েবসাইট ভিজিট অর্থাৎ ইজোইকে ভিজিটর এসেছে 1281 জন। তো এই ইজোইক অ্যাড নেটওয়ার্ক আসলে কি সেই সম্পর্কে প্রথমে জেনে আসি। তো ইজোইক অ্যাড নেটওয়ার্ক হচ্ছে গুগল সার্টিফাইড একটি অ্যাড নেটওয়ার্ক। এখানে দেখুন এই যে গুগল সার্টিফাইড, ওয়ার্ডপ্রেস এবং ক্লাউডফ্লাই, অর্থাৎ এখানে দেখুন সার্টিফাইড পাবলিশিং পার্টনার গুগল, অর্থাৎ ইজোইক অ্যাড নেটওয়ার্কে আপনি আপনার সাইটটি কিন্তু অ্যাপ্রুভ করতে পারবেন যদি তাদের প্রাইভেসি পলিসির সঙ্গে আপনার সাইটটি মিলে যায় এবং আপনি একসঙ্গে গুগল অ্যাডসেন্স অ্যাড নেটওয়ার্কেও আর্নিং করতে পারবেন এবং গুগল ইজোইক অ্যাড নেটওয়ার্ক থেকেও আপনি আর্নিং করতে পারবেন ভিজিটরের উপরে। এবং ইজোইক অ্যাড নেটওয়ার্কে আসলে সাইটটি অ্যাপ্রুভ পাওয়ার জন্য কি কি কন্ডিশন আসলে দরকার সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো প্রথমে যে বিষয় তা হচ্ছে, দেখুন আপনার ওয়েবসাইটে যদি মোর দেন 10,000 ভিজিটর আসে পার মান্থ, অর্থাৎ মাসে যদি আপনার ওয়েবসাইট থেকে আপনি 10,000 পেজ ভিউ যদি আপনার আসে তাহলে সেই ওয়েবসাইটটি কিন্তু ইজোইক অ্যাড নেটওয়ার্কে আপনি যুক্ত করতে পারবেন। তো এই 10,000 পেজ ভিউই শুধুমাত্র ইজোইকের মূল প্রাইভেসি, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর এসে থাকে প্রচুর পরিমাণে তাহলে কিন্তু আপনি বাড়তি আর্নিং এই ইজোইক অ্যাড নেটওয়ার্ক থেকে করতে পারবেন। তো আসলে এটি করা ঠিক হবে কিনা, সেক্ষেত্রে সাইটের উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা সে বিষয়ে আপনাদেরকে জানতে হবে। এরপরে অনেকে প্রশ্ন থাকতে পারে যে কন্টেন্ট পলিসি, এই ধরনের কি পলিসি ইজোইক অ্যাড নেটওয়ার্কে রয়েছে। তো ইজোইক অ্যাড নেটওয়ার্কে অ্যাজ ইউজুয়াল আপনার যে ধরনের গুগল অ্যাডসেন্স অর্থাৎ আমাদের গুগলের যে ধরনের ক্রাইটেরিয়া রয়েছে সেম ক্রাইটেরিয়া এবং গুগল অ্যাড নেটওয়ার্কের সঙ্গে অটোমেটিকলি আপনার সাইটটি ইন্টিগ্রেশন হয়ে যায়, অর্থাৎ তারা যৌথভাবে আপনার অ্যাডকে হাই সিপিসিতে তৈরি করে আপনার আর্নিং কিন্তু বৃদ্ধি করে দেয়। তো এই ইজোইক অ্যাড নেটওয়ার্কে অ্যাপ্লাই করার নিয়ম একদমই সহজ। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি গেট ইট স্টার্ট, এখানে জাস্ট ইনফরমেশনগুলি দিয়ে আপনি এই সাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এরপরে আপনি তাদের পলিসি অনুযায়ী জাস্ট আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার ওয়েবসাইটের জন্য। তবে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটে ভিজিটর 10,000 পেজ ভিউ প্রতি মাসে আসে কিনা। তো এখন কথা হচ্ছে যে ইজোইক অ্যাড নেটওয়ার্ক যুক্ত করলে সাইটের কি কি প্রবলেম দেখা দিতে পারে। তো এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অনেকে আসলে ফার্স্ট দিন থেকেই রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি
আমি নিজে ইচ্ছাকৃতভাবে কোনো ভিডিও মেক করিনি। কারণটা কি, এখান থেকে যদি আমি ভালো রেজাল্ট বা ভালো কোনো কিছু দেখতে না পাই, তাহলে আপনাদের মাঝে ভুল ইনফরমেশন দিয়ে আসলে বিভ্রান্ত করার কোনো ইচ্ছে আমার নেই। তো যাই হোক, এখনো পর্যন্ত আমার ওয়েবসাইটটি 4 দিন হচ্ছে, 4 দিনে আমি আসলে ভালো রেজাল্ট দেখতে পাইনি। সেক্ষেত্রে কি কি আসলে ইজোইকে ইফেক্ট পড়ে অ্যাড নেটওয়ার্কে, অনেকে প্রশ্ন করে গুগল অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাবে কিনা। না, গুগল অ্যাডসেন্স ডিজেবল হবে না, কারণ গুগলেরই পার্টনার এই ইজোইক অ্যাড নেটওয়ার্ক। এরপরে দ্বিতীয় প্রবলেম যেটি হয় সেটি হচ্ছে সাইটের স্পিড একদমই কমে যায়, আপনার সাইটটি লোডিং স্পিড একদম কমে যাবে প্রথম দিকে। এরপরে অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনার সাইটটি তারা অবজারভেশনে রাখবে মোটামুটি 2 থেকে 3 দিন। এই 2 থেকে 3 দিনের মধ্যে আপনি কোনো ধরনের আর্নিং দেখতে পাবেন না, বা আপনার এই ভিজিটর কোনো কিছুই আপনি এখান থেকে দেখতে পাবেন না, বাট আপনার সাইটে কিন্তু অ্যাড শো হবে। এরপরে যে বিষয় তা হচ্ছে এখানে কিছু সেটিংস রয়েছে, অর্থাৎ এখানে আপনি যদি 50% করে দেন, তাহলে অর্ধেক ভিজিটর আসবে ইজোইকে, অর্ধেক ভিজিটর যাবে আপনার গুগল অ্যাডসেন্সে। এটি একদমই অসুবিধা, কারণ আর্নিং যদি আমার সব কিছুই গুগল অ্যাডসেন্সে ঠিক থাকে এবং এখান থেকে যদি অন্য সেই আর্নিং ঠিক থাকা সত্ত্বেও যদি ইজোইকে বাড়তি আর্নিং আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা লাভজনক হতে পারি। কিন্তু আসলে আমি এই 5 দিনে যেটি দেখতেছি সেটি হচ্ছে আমার এই 5 দিন যাবৎ গুগল অ্যাডসেন্সের আর্নিং প্রায় জিরো। অর্থাৎ ইজোইক অ্যাড নেটওয়ার্কে অ্যাড হওয়ার পর আমার সাইটের স্পিডও একদম লো হয়ে গিয়েছে, এবং ইজোইক অ্যাড নেটওয়ার্ক শো হওয়ার পর থেকে গুগল অ্যাডসেন্সের আর্নিং এবং ভিজিটর একদমই জিরো হয়ে গিয়েছে। এরপরেও আমি এখনো পর্যন্ত সাইটটি অ্যাক্টিভ রেখেছি, কারণ এখনো আমি তাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করছি যে এই প্রবলেমটি হওয়ার আসলে মূল কারণটা কি। তো লেভেল 1-এ এখন আমার ওয়েবসাইটটি রয়েছে। তো আপনাদেরকে একদম লাইভ আকারে একটু লাইভ ড্যাশবোর্ড দেখাতে চাই যে তাদের সঙ্গে আসলে কমিউনিকেশনে তারা রিপ্লাই হিসাবে আমার যে সমস্যাটি যে গুগল অ্যাডসেন্সে অ্যাড শো করছে না কেন, সে বিষয়টিতে তারা কি ধরনের আমাকে অ্যান্সার দিয়েছে তার লাইভ প্রুফ আপনাদেরকে একটু দেখাই। তো একটু আরেকটি যে বিষয় তা হচ্ছে আপনার সাইট যেহেতু লোডিং স্পিড ডাউন হয়ে যাবে, এবং ইজোইকের যে ড্যাশবোর্ড রয়েছে অ্যাড নেটওয়ার্কের, যেমন আমাদের গুগল অ্যাডসেন্স রয়েছে অনেক ফাস্ট, তো ইজোইকের এই ড্যাশবোর্ডটিও কিন্তু অনেক টাইম লোডিং নেয়, অনেক সময় ওপেন হয় না। তো এই ধরনের কিন্তু প্রবলেম আসলে আছে। তো যাই হোক, এখানে দেখুন আপনাদের যে কোনো ধরনের সমস্যা এখান থেকে কিন্তু একটি টিকেট ক্রিয়েট করে তাদের সঙ্গে আপনি লাইভ আকারে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আরেকটি বিষয়, এই যে এখানে দেখুন ডিরেক্টলি আপনি এখান থেকে লগ ইন করে চ্যাটিং এর মাধ্যমে কিন্তু তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, তবে অবশ্যই তাদের অফিস টাইমে আপনার কথা বলতে হবে। তো আপনাদেরকে একটু আমি দেখাই যে তারা আমি মেইল করার পর আসলে কি ধরনের নোটিশ তারা আমাকে করেছে যে আমার সমস্যাটি। তো এটি আপনাদেরকে দেখায়। তো দেখুন আমি ইমেইল করেছিলাম, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, আই এম নিউ to your platform. I have approved my site ssitbari on your platform, but after approving my site no visitor page view in Google AdSense earning has stopped. But the amazing thing is that I am earning on your platform and পেজ ভিজিটর আর অলসো কামিং। অর্থাৎ আমি তাদেরকে বোঝাতে চেয়েছি যে এই ইজোইক প্ল্যাটফর্মে আমার সাইটটি অ্যাপ্রুভ হওয়ার পর থেকে গুগল অ্যাডসেন্সের একদমই ভিজিটর পেজ ভিউ আর্নিং সব কিছুই স্টপ হয়ে গিয়েছে। তবে খুশির ব্যাপার হচ্ছে এই সাইটটিতে অর্থাৎ এই প্যানেলটিতে বা এই প্ল্যাটফর্মটিতে কিন্তু আমার আর্নিং হচ্ছে। তো আমি তাদের কাছে বলছি যে ইন সাচ এ সলিউশন হোয়াট ক্যান আই ডু নাও, এখন আমি কি করতে পারি, আই ওয়ান্ট টু ইউ সলভ ইট, হোপ উই উইল হেল্প মি উইথ এ নাইস অ্যান্ড কারেক্ট সলিউশন। তো তারা রিপ্লাই হিসাবে যেটি দিয়েছে এটি আমি একদমই পছন্দ করিনি রিপ্লাইটা। তারা যেটি বলেছে, ইউ উড এক্সপেক্ট ইউর গুগল অ্যাডসেন্স রিভিউ ভিজিটর টু ড্রপ অফ বিকজ ইউ আর নাও সেন্ডিং 100% অফ ভিজিটর টু ইজোইক ভার্সন টু দ্য সাইট ইনস্টেড। অর্থাৎ তারা বলেছে আপনি যদি গুগল অ্যাডসেন্স থাকা সত্ত্বেও
ইজোইক থেকে অ্যাপ্রুভাল নেন, সেক্ষেত্রে 100% যদি আপনি আপনার ভিজিটর গুলিকে সেন্ড করেন ইজোইকে, তাহলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আর্নিং ডাউন হবে, এটি স্বাভাবিক। নো নিড টু ফিক্স এনিথিং অ্যাজ দিস ইজ হোয়াট উই ডু এক্সপেক্ট। অর্থাৎ তারা বলতেছে যে এটির জন্য এক্সট্রা কোনো টেকনিক্যাল বা কোনো অপশন চালু করার দরকার নেই। হয় ইউ সেন্ড ট্রাফিক টু ইজোইক, অর্থাৎ ইজোইকে যদি আপনি ট্রাফিক সেন্ড করেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো কিছু করার করণীয় এখানে নেই। অর্থাৎ আমি এখনো পর্যন্ত ওয়েট করছি যে আসলে ইজোইক থেকে আর্নিং করার সময় যদি আমি 100% ট্রাফিক এখানে সেন্ড করে দিই, তাহলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আর্নিং যেহেতু জিরো হয়ে আছে, পেজ ভিউ জিরো হয়ে আছে, এই ইনফরমেশনটি আসলে কারেক্টিভ কিনা। অর্থাৎ আমি এখনো পর্যন্ত তারা 100% সেন্ডিং এর যে নোটিশের কথা বলেছে, দেখুন এখান থেকে কিন্তু আপডেট সেটিং এ গিয়ে আমি এর পরেই আজকেই আমি কিন্তু 50%, অর্থাৎ 50% ইউজার যাতে ইজোইকে আসে, 50% গুগল অ্যাডসেন্সে যায়, সেই অপশনটি কিন্তু অন করে দিয়েছি। তো এখন দেখা যাক, আমি 2-3 দিন ওয়েট করব যে ইজোইক থেকে আসলে গুগল অ্যাডসেন্সের সব আর্নিং ঠিকঠাক থাকা সত্ত্বেও ইজোইক থেকে বাড়তি আর্নিং করা যায় কিনা। এরপরে আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন এই সেটিংস এবং কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হয় অ্যাপ্লাই করার জন্য, কত সময় লাগে, এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করব। তবে আরেকটি বিষয় হচ্ছে ইজোইক থেকে কিন্তু আপনি $20 হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ইজোইক উইথড্র করে 26 তারিখে পেমেন্ট রিলিজ করে এবং 8 থেকে 10 দিনের মধ্যে তারা পেমেন্ট দিয়ে দেয়। অর্থাৎ সুযোগ সুবিধার দিক থেকে ইজোইক কিন্তু অনেকটাই স্যাটিসফাই। তবে আর্নিং যদি আমার গুগল অ্যাডসেন্সের একদমই কমে যায় আর এখানে আর্নিং হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে ওয়েবসাইট অ্যাপ্রুভ করার কোনো মানে নেই। এজন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদেরকে একদম ডিরেক্টলি দেখিয়ে দিব কিভাবে এখানে ওয়েবসাইট অ্যাড করবেন, আসলে সেটি করা আমাদের জন্য ঠিক হবে কিনা। আশা করছি ইজোইক নিয়ে যাদের প্রশ্ন ছিল আজকের এই ভিডিও থেকে তারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সবাইকে। ইজোইক সম্পর্কিত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।